अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह। বেদুয়া যারা তারা বলছে কোরআন হাদিসে বাজামাত দোয়ার কোনো দলিলই নেই। তো ভাইরা আমার, দলিল খোঁজাটা জাহেলের কাজ নয়। কোনো জাহেলকে যদি আপনি বলেন ভাই উজু ফরজ আর দলিলটা কি, তো বলতে পারবে কি? পারবে না। যে আয়াতের দ্বারে আল্লাহ তাআলা উজুকে ফরজ করেছেন ও তো জানে না, তো কি ও দলিল পেশ করবে? তাই ভাইরা আমার, এই দুয়া বিরোধী দলটা একেবারে জাহেল, নিরেট। এরা না কোরআন মাজিদকে বুঝে না হাদিসকে বুঝতে পারে, যেহেতু এরা দলিল খুঁজে পায় না। আর যারা আলেম তারা বলছে যে কোরআন হাদিসে দুয়ার কত হাজার দলিল আছে তো আল্লাহ তাআলাই জানেন। ওলামায়ে কেরাম এমন এমন আয়াতকে দুয়ার দলিল হিসাবে পেশ করতে পারছেন যে আয়াত দোয়া সম্পর্কে নাই। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরকম আয়াত কোরআন মাজিদে অনেক জায়গায় আছে। এখানে যে সালিহাত ওয়ার্ডটা, এর তাফসীর হলো আল ফারায়েজ ওয়ান নওয়াফিল। মানে আল্লাহ তাআলা বলছেন যারা ফরজ আর নাফল যত রকমের ইবাদত নেকির কাজ আছে এসবগুলাকে আদা করছে, তো তাদের জন্য জান্নাত আছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম মুমিন আর আমল করনে ওয়ালা মুসলমানদের জন্য কিয়ামতের দিন জান্নাত আছে। তো ভাইরা আমার, বাজামাত দোয়া নাফল ইবাদত, এই সালেহাতে ইও আছে। বুঝতে পারলেন? সালেহাত মানে যত নেকির কাজ, ও ফরজ হোক চাহে নাফল হোক। আর ওলামায়ে কেরামের কাছে দোয়া নাফল ইবাদত, তো সালেহাতে ইও আছে। দলিল হয়ে গেল যে দোয়া একাই হোক চাহে জামাতে হোক, দোয়া জামাতের কারণে ভালো ইবাদত খারাপ হয়ে যায় না। জামাতের কারণে কোনো কাজের নাম বদলা যায় না। এই তো নিরেট বোকা লোকের খেয়াল যে একার দোয়া ভালো আর জামাতের দোয়া খারাপ। দিন ইসলাম হিসাবে জামাতের আমলের ফজিলত বেশি। দিন ইসলামে একার আমল আর জামাতের আমলে জায়েজ সহি ঠিক হওয়ার দিক দিয়ে কোনো ফরক নাই। যেমন মাঠে কেউ কোনো একটা মুসলমান একাই আছে, ও একাই নামাজ পড়বে, আর যারা গ্রামে আছে গ্রামে নামাজ পড়বে। নামাজ কিন্তু দুরকমই সহি, দুরকমই নামাজে নেকি পাওয়া যাবে। এরকম হর ইবাদতের ব্যাপার। একাই পড়লে একাই ইবাদত করলে ভালো, জামাতে খারাপ, এইটা ভাই দিন ইসলামে নাই। দিন ইসলামে
যে কোনো আমল হোক, করনেওয়ালারা যত বেশি হবে তার ফজিলত তত বেশি হবে। এটা হলো দিন ইসলামের কথা, দিন ইসলামের দাওয়া খিয়াল। আব ইবলিসের বান্দার খিয়াল তো অন্যরকম হবেই। উল্টা বুঝিল রাম, রামের দল পাইল, রামের লোক সব ব্যাপারে উল্টা বুঝে। তাই এই সফাহা জহালা বেদুয়া দল, এদের নজরে ভালোটাই খারাপ। হযরত মুসা আলাইহিস সালামের কওম ভালো জিনিসকে ছেড়ে মন্দ জিনিসকে নিয়েছিল। আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরকমই এরা বোকা। জামাতের দোয়ার ফজিলত বেশি, জামাতের দোয়া তাড়াতাড়ি কবুল হবে, জামাতের দোয়ায় সবারই দোয়া কবুল হবে, জামাতের দোয়াতে নেকি বেশি। ঠিক। এই ভালো দোয়াকে ছেড়ে দিয়া বানি ইসরাইলের মতো যেটা কম দরজার দোয়া মানে একার দোয়া, সেটাকে এরা ধরেছে, পছন্দ করেছে। আর জামাতের দোয়াকে চালিয়া ভাই গোঁড়াতে ফেলে দিয়েছে, তার চেয়েও খারাপ জায়গাতে ফেলেছে বেদাত বিলে। তো সমস্ত পৃথিবীর যাবতীয় ওলামায়ে কেরামের কাছে জামাতের দোয়ার গুণাগুণ বেশি। জামাতে সামিল হইয়া দোয়া করলে সবারই দোয়া কবুল হয়। ও নেককার হোক চাহে পাপী হোক, যোগ্য হোক চাহে অযোগ্য হোক। বুখারী শরীফে মুসলিম শরীফে লম্বা হাদিস আছে এই কথার দলিল যে জামাতে সামিল হইয়া যারা দোয়া করবে অযোগ্য হলেও তাদের দোয়া কবুল হবে। কিন্তু তারা যদি একাই দোয়া করে তাহলে অযোগ্য, যেহেতু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। কিন্তু বোকা লোক তো বোকামো করবি ভাই, এই মোবারক দোয়াকে ছেড়ে ওই একার দোয়াকে ধরেছে। এটা হলো ইবলিসি চক্করের কারণে। ইবলিস তো খুবই চালাক। ইবলিস বুঝতে পারছে যে জামাতের দোয়াকে খতম করতে পারি তো একারও দোয়া খতম হয়ে যাবে। তাই আজ দেখেন যারা জামাতে দোয়া করে না তারা একাইও দোয়া করে না। আমি এই জাহেলেরাকে বলেছিলাম, রে জাহেলেরা, একার দোয়া আর জামাতের দোয়া আলোক আলোক এবাদত নয়, একটাই এবাদত। কিন্তু তারা মানেনি। কিন্তু আমার কথা দেখেন কিভাবে হয়ে পড়ল। জামাতের দোয়াকে যখন মিটাইলে একারও দোয়া মিটে গেছে, একারও দোয়া আর নাই। বেদোয়ারা জামাতও দোয়া করে না, একাইও দোয়া করে না। তো এই ফরক বিদাত দিন ইসলামে একার আর জামাতের আমলে জায়েজ না জায়েজ, ভালো মন্দ হওয়াতে মানে হুকুমের ধার দিয়ে কোনো ফরক নেই। এরা যে ফরক করছে এরা বেদাতি, এদের কাজ দিন ইসলামে নাই, এদের কাজের দিন ইসলামে কোনো দলিল নাই। একার দোয়া যেমন ঠিক, জামাতেরও দোয়া ঠিক। ফরক করেনেওয়ালা বেদাতি আজ পর্যন্ত তারা কোরআন হাদিসে এই ফরক দেখাইতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এদের গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।